আজকে অফিস থেকে ফেরার পথে শপিং মলে গিয়েছিলাম, হঠাৎ দেখি তোমার মতো একটা মেয়ে। মেয়েটিকে পছন্দ হয়েছে? আরে না, কি বলো এসব? কি, আমার মতো মেয়েকে তোমার পছন্দ হয়নি? আরে না না, পছন্দ হয়েছে। কি, আমি থাকতে তুমি অন্য মেয়েকে পছন্দ করো? দোস্ত, একটা জিনিস বুঝতেছি না, একটু বোঝা যেত। কি জিনিস রে? মদ আর প্রেমের মধ্যে সম্পর্ক কি রে? শোন, মদ বেশি খেলে ছেলেরা বমি করে, আর প্রেম বেশি করলে মেয়েরা বমি করে। কিরে, কি হয়েছে, হাসতেছস কেন? কালকে আমার বউ 10,000 টাকা দিয়ে একটা শাড়ি কিনছে। তোর পকেট থেকে 10,000 টাকা খসে গেল আর তুই হাসতেছস? হাসতাছি কারণ আমার বউ শাড়িটা তোর বউরে দেখাইতে গেছে। যেই রাতে তুমি তোমার স্বামীকে হত্যা করো, সেই রাতে তোমার স্বামী তোমাকে শেষ কি বলেছিল? শেষ কথা বলেছিল লাইটটা বন্ধ কর সুপিয়া। বাহ 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 বাহ, সামান্য এই কথার জন্য তুমি তোমার স্বামীকে মেরে ফেললে? কিন্তু স্যার, আমার নাম তো পাপিয়া। ওগো, শুনছো? শুনছি, বলো। কালকে রাস্তা দিয়ে যাচ্ছিলাম, এলাকার কিছু দুষ্ট ছেলে আমাকে দেখে বেলুন ফুটিয়ে আমাকে ভয় দেখিয়েছে। তাই নাকি? শোনো, আবার যদি ভয় দেখানোর চেষ্টা করে তুমি তাড়াতাড়ি তোমার মুখের মেকআপটা ধুয়ে ফেলবে, দেখবে ওরা নিজেরাই ভয় পেয়ে চলে যাবে। ম্যাডাম, আই লাভ ইউ। কি বললি? বললাম আই লাভ ইউ, এবার আপনি আমাকে আই লাভ ইউ টু বলেন। দাঁড়া, আমি এক্ষুনি হেড স্যারকে বলে আসছি। ম্যাডাম, হেড স্যারকে বলার কি আছে? উনি একজন বুড়া মানুষ, তার উপর আবার বউ পোলাপান আছে। যা বলেন আমারই বলেন। আমি দত্ত, আমি তোর মনের আশা পূর্ণ করব। বল তোর কি মনের আশা? ওমা, তাই নাকি? তাহলে আমাকে এমন কিছু বানিয়ে দাও যেন ছেলেরা সব সময় আমার পেছনে দৌড়ায়। ঠিক আছে ঠিক আছে, আমি তোর মনের আশা এক্ষুনি পূর্ণ করছি। বুম। হাই হাই, আমি এরকম হয়ে গেলাম কেন? তোকে ফুটবল বানিয়ে দিলাম, এখন থেকে ছেলেরা সব সময় তোর পেছনে দৌড়াবে। বন্ধু, টাকা ধার দেয়া আর সেই টাকা ফেরত পাওয়ার ব্যাপারে তোর অভিজ্ঞতা কি রে? শোন, টাকা ধার দেওয়ার সময় অন্যের দুঃখ কষ্ট শুনতে হয়, আর সেই টাকা ফেরত পাওয়ার জন্য নিজের দুঃখ কষ্ট বড় না করে সেই টাকা ফেরত চাইতে হয়। বন্ধু, আমি কি করে বুঝবো যে আমি সঠিক গার্লফ্রেন্ড পাইছি? শোন, যেদিন গার্লফ্রেন্ডের চোখে মায়ের শাসন দেখবি সেদিনই বুঝবি সঠিক গার্লফ্রেন্ড পাইছস। কিন্তু আমার গার্লফ্রেন্ড তো আমার ল্যাংমাইরা পালাইছে। তাইলে ওটা সৎ মা আছিল। এবার বার্থডেতে আমাকে কি গিফট করবে? তুমি যা চাইবে তাই দিব। ওমা, তাই? তাহলে আমাকে একটা রিং দিও। মাত্র একটা রিং? ঠিক আছে দিব, কিন্তু ধরো না, কিন্তু আমার মোবাইল আবার বেশি টাকা থাকে না। তোরা তো কেউ কিছু পারস না, সবগুলা বই দেখে লিখতেছস, আবার বাইরে গিয়া কইস না যে স্যার নকল করতে দিছে। কি যে বলেন স্যার, এটা কি বলা যায়? বাইরে গিয়া কমু স্যারটা তো বজ্জা, তার হারামি, মাথাটা ঘুরাইতে দেয় নাই। বুঝলি দোস্ত, মোজা পরলে পা সাদা হয়ে যায়, ঘড়ি পরলে হাত সাদা হয়ে যায়, গেঞ্জি পরলে শরীর সাদা হয়ে যায়। খালি জাইঙ্গা ডাই বেমানি করলো। কিরে, তোর হয়েছেটা কি? তুই ক্লাসেও আসস না, পড়ালেখাও করস না। শোন দোস্ত, তোর একটা কথা বলি, পড়ালেখা হইতেছে আমার কাছে নেশার মতো। নেশার মতো হইলে তাহলে করস না কেন? আমি ভদ্র ঘরের ছেলে, ওইসব নেশা টেশা করি না। আচ্ছা, আমি মরে গেলে তুমি কি করবে? তুমি কি আরেকটা বিয়ে করবে? কখনোই না। তুমি মরে গেলে আমি আমার বোনের সাথে থাকবো। আর আমি মরে গেলে তুমি কি করবে? তুমি কি আরেকটা বিয়ে করবে? আমিও বিয়ে করব না, আমিও তোমার বোনের সাথে থাকবো। তোমরা তো জান্নাতে গেলে হুর পাইবা, আমরা কি পামু? তোমরা জান্নাতে বান্দর পাইবা। তোমাদের কি কপাল, দুনিয়াতেও হুর জান্নাতেও হুর, আর আমাদের দুনিয়াতেও বান্দর আখিরাতেও বান্দর। দোস্ত, ছোটবেলা দাদা দাদির কাছে শুনতাম তাদের এলাকায় ডাকাত আসতো, সবকিছু ডাকাতি করে নিয়ে যেত, আবার রাতে মাটি করে ঘরের ভিতর চোর ঢুকতো। সেই চোর আর ডাকাতেরা কই গেল রে? চোর আর ডাকাতেরা কোথাও যায় নাই, তারা এই দেশেই আছে, তবে তারা আধুনিক হয়েছে। আগে মানুষের বাড়ি বাড়ি গিয়ে চুরি আর ডাকাতি করতে গিয়ে খাইতো গণদোলায়। এরপর চোর ডাকাতেরা চিন্তা করলো, না, এভাবে আর চুরি ডাকাতি করা যাইব না। তারপর সব চোর আর ডাকাত মিললে একটা ব্যাংক বানাইলো। এখন আর মানুষের বাড়ি বাড়ি গিয়ে চুরি ডাকাতি করা লাগে না, মানুষই ডাকাতের কাছে টাকা দিয়ে আসে।